আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আজকে রান্না করব আমি শীতের সব মিশালা সবজি, সব রকমের মিশ করা। তো এই যে প্রথমে আমি পেঁয়াজ মরিচ এগুলো কাটে নিচ্ছি, তারপরে পেঁয়াজ মরিচ অল্প হালকা একটু ভেজে নিয়ে তারপরে তেল দিচ্ছি। এইভাবে দিলে হয় কি যে তেলটা কম লাগে, কারণ সবজিতে আমরা অনেক সময় হয় যে রান্না করি তেল মশলা বেশি দেই, এতে সবজির যে পুষ্টিগুণটা এটা নষ্ট হয়ে যায়। আর সবজিতে বেশিরভাগই তেল মশলা কম দিয়ে রান্না করলে সবজির যে একটা শীতের সময় যে সবজির পুষ্টিগুণ ভিটামিন এটা ভালো থাকে, তাই না? তো শীতের সময় তো আমাদের সবজি খাওয়া বেশিরভাগ পুষ্টির জন্যই খাওয়া হয়, সব রকমের সবজি। আর পুষ্টির জন্য বলতে গেলে আবার সব রকমের মিশালা সবজি খেতেও স্বাদ লাগে, ভালো লাগে। তো এই জন্য আজকে আমি সব রকমেরই ছিল এখানে। ফুলকপি ছিল, নতুন আলু, তারপরে পেঁয়াজের যে ফুল হয় সেটা ছিল। পেঁয়াজের এই ফুলটা শীতের সময় খুব ভালো লাগে, এটা মিষ্টি মিষ্টি করে, আর এটা আমিও পছন্দ করি, ঐশীও পছন্দ করে। তো এই জন্য ভাবছি যে আবার ছিমও দিয়েছিলাম আমি কয়েকটা। তো ছিম দিয়ে এইভাবে টমেটো দিয়ে মশলা দিয়ে কষিয়ে রান্নাটা চাপিয়েছে। তো এই যে দেখতেই পাচ্ছেন এত সুন্দর হয়েছে। তো অল্প একটু পানি ছিল, পানিটা আমি শুকিয়ে নেব। এর জন্য আর কি আমি হালকা করে একটু করে নেড়ে দিচ্ছি আর পানিটা শুকিয়ে নিচ্ছি, কারণ বেশি নাড়লে হয় কি যে সবজিটা ভেঙে যাবে, আর নরম বেশি হয়ে গেলে খারাপ লাগে, ভালো লাগে না, বেশি হয়ে যায়। তো এই জন্য আমি সবজিটা এদিকে হালকা হালকা করে নেড়ে নিচ্ছি। আসলে এখানে একটু মাছ হলে আরও বেশি ভালো লাগতো, আর আমি মাছ অবশ্য প্রথমে দেওয়ার কথা মনে ছিল না, এই জন্য মাছটা ফ্রিজ থেকে ভিজাই নি, না মাছটা আমি আগে থেকেই ফ্রিজে ভিজে রাখতাম। তো যাক, কী আর করার,